মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর লর্ড কার্জন তার স্মৃতিতে একটি সৌধ নির্মাণের প্রস্তাব দেন। 1906 সালে এর কাজ শুরু হয় এবং 1921 সালে এটি জনসাধারণের জন্য খোলা হয়। মাত্র 30 টাকার বিনিময়ে আজকে আমি প্রবেশ করলাম কলকাতার অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় স্থাপত্য ভিক্টোরিয়া মেমোরিয়ালে। একটা বিশেষ দিনে যাবার জন্য আজকে এখানে ভিড়টা ছিল নজরকাড়া। এটি শুধু সুন্দর ইমারতই নয়, এর পেছনে রয়েছে অনেক ইতিহাস। এই স্মৃতিসৌধটি তৈরি করতে 1,05,00,000 টাকা খরচ হয়েছিল, যা তখনকার সময়ে বিশাল অঙ্কের ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যশৈলী সত্যিই দেখার মতো। এটি মূলত ইতালীয় রেনেসাঁ এবং মুঘল স্থাপত্যের মিশ্রণে তৈরি। সাদা মার্বেলে তৈরি এই সৌধটি তাজমহলের কথা মনে করিয়ে দেয়। এর প্রধান আকর্ষণ হলো বিশাল গম্বুজটি। এই সৌধের চারপাশে সুন্দর বাগান এবং ফোয়ারা রয়েছে, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই সৌধের উপরে যে পরী রয়েছে তা আসলে উইংড ভিক্টোরি বা বিজয় দূতের মূর্তি। এটি যুদ্ধের প্রতীক এবং শান্তির বার্তাবহক। ভিক্টোরিয়া মেমোরিয়ালে শুধু একটি স্থাপত্য নয়, এটি ইতিহাস, শিল্পকলা এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। তাই কলকাতাতে আসলে একবার অন্তত এখানে ঘুরে যাওয়া উচিত। এটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এরপর বিকেলের পড়ন্ত রোদে আমি রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দিও। বাই।